পুজো 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 মানেই তো নারকেলের লাড্ডু। তো আজকে আমি সেটাই করছি আর তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো কেমন করে আমি নারকেলের লাড্ডুটা তৈরি করব সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। ফাইনালি আমি চলে এসেছি বন্ধুরা, দুটো নারকেল ফাটানো হয়ে গেছে। তো আমার ছেলে ফাটিয়ে দিয়েছে, তো আমি এটাকে এখন কুড়ে নেবো। রুটি আছে এই যে কুড়ুনি দিয়ে, আর এই যে একটা কলার পাতা নিয়েছি, কলার পাতাটা এইভাবে করে নিয়ে এখানে বসাবো, দিয়ে এটাকে এখন সুন্দর করে নারকেলটা কুড়ে নেবো। এই যে দেখো নারকেলটা এখন কুড়ে নেবো। আর দিদিভাইরা, তোমরা যখন নারকেলটা যখন এইভাবে কুড়ে নেবে তখন কিন্তু খুব সাবধানে, কারণ হাতটা যদি একবার ফসকে যায় না, তাহলে বাটা পুরো হাতের এই চামড়া একদম ধরে ছিঁড়ে যায়। সত্যি খুব সাবধানে, আমার একদিন তাই হয়েছিল জানো তো। ওই জন্য সবসময় সাবধানে আস্তে আস্তে কাজ করি। তোমরাও আস্তে আস্তে কিন্তু করবে, নারকেলটাকে আস্তে আস্তে করবে। আমি আজকে যেমন স্টেপে দেখাচ্ছি তোমরা তেমন করে করবে। চলে এসছে আমি উনুনের পাড়ে, তো নারকেলের নাড়ুটা বানাবো বলে উনুনের পাড়ে চলে এসেছি। আর আজকে আমাদের আছে দুটো নারকেল, তো দুটো নারকেলে যতটা পরিমাণ মতন তোমরা মানে আঞ্জাত করে নেবে। আর আঞ্জাত যদি নাও করতে পারো তো আলু তোমাদেরকে বলে দিচ্ছি। তো দুটো নারকেল দিলে তোমরা ওই 700 কি 600 মতন চিনি দেবে, তাহলে জিনিসটা ভালো হয় আর কি। তো 1 কেজি দিলেও হবে, অসুবিধা হবে না। 1 কেজি দিলেও জিনিসটা ভালো হবে। আর তোমরা যদি 600-700 দাও তাহলেও ভালো হবে। 1 কেজি মতনই লাগবে, ওরকমই তোমরা দিয়ে দেবে। তো যারা জানো তারা তো জানোই মিষ্টি মানে নারকেলের মিষ্টি বানানো, আর যারা জানো না তাদের জন্য। আর আমাদের তো এখানে পুজো মানেই তো নারকেলের মিষ্টি, তো তোমরাও জানো। তো তোমাদের আছে কি না জানি না, আমাদের তো নারকেলের মিষ্টিটা খুবই ভালো লাগে। তো তাই করছি, তাই ভাবলাম যে তোমাদের কাছে শেয়ার করি। তো দেখো আমি প্রথমে চিনি দিয়ে দিলাম, এই হালকা একটু জল দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে একটু চিনিটা ঘাঁটা বাটা করে নেওয়ার পর তারপরে আমি কিন্তু নারকেল কোটা সব কোটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর যতক্ষণ না দুধটা হবে ততক্ষণ তোমরা অপেক্ষা করবে। আর দেখো আমার এদিকে ফাইনালি টাইটও হয়ে গেছে। তো বাটির মধ্যে একটু জল নিয়ে তোমরা দেখবে, যদি একটু টাইট হয়ে যায় তাহলে তোমরা নামিয়ে দেবে। একটু আগে থেকে নামাবে, কেননা এটা চিনিরই তো, মানে অনেকক্ষণ নাড়তে নাড়তেই তোমার টাইট হয়ে যাবে। আর এদিকে দেখো নাড়াটা হয়ে গেছে, বারান্দায় চলে এসেছি। হাফ মিষ্টি আমার তৈরি করাও হয়ে গেছে। তো এত গরম, মানে মিষ্টি বানাতে বানাতে হাতে ফোঁসকা পড়ে যায় জানো বন্ধুরা। বাড়ির আমরা যতজন আছি ততজনাই চলে এসেছি। আর কেন এই নারকেলের মানে চিনির মিষ্টিটা এরকমই, তো তাড়াতাড়ি করে নিতে হয়, নালে পারেই হয়ে যায়। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমাদের মিষ্টি তৈরি হয়ে গেল। এই যে দেখো পুজোর জন্য 1 বগি হয়েছে। তো আবার এগুলো শেষ হয়ে যাবে, তখন আবার করব। তো চলো একটা খেয়ে দেখি কেমন হয়েছে। তোমরা খাবে তো চলে আসো, দেখি অল্প একটু খেয়ে। আপনি খেয়েছেন? দারুণ হয়েছে, ফাটাফাটি। মোটা